গুড মর্নিং। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হলো বৃহস্পতিবার আর সকালবেলা মনাকে তুলছি আর মনাকে স্কুলের জন্য রেডি করব। তো এত সকালে আমি ব্লগ কখনো শুরু করি না, আজকে কি মনে হলো শুরু করলাম। তো চলো সাথে থাকো, এখন উঠানো যাক। দেখো না ঘুমের থেকে তোলা মানে কি মনে হলো শুরু করলাম। তো চলো সাথে থাকো, এখন উঠানো যাক। দেখো না ঘুমের থেকে তোলা মানে কি যে একটা কষ্টকর। সোনু দেখো কো, আর ব্ল্যাঙ্কেট গা দিয়ে মানে শোয়ার দিন তো শেষই হয়ে যাবে বলো, তারপরে এসি ফ্যান সব চলবে, তারপরেও ভালো লাগবে না। দাঁত পড়ে গেছে। ও বাবা, স্বপ্নে সব দাঁত পড়ে গেছিল? ও একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, সেটা দেখে স্বপ্নে সব দাঁত পড়ে গেছে। তো আমার মেয়ে কিন্তু উঠতে গিয়ে যে খুব জ্বালাতন করে তা নয়, ওকে টয়লেটটা করিয়ে নিই। যাও টয়লেটে যাও। দেখো এই ঘরে একটা অ্যালার্ম, মানে সকাল হলে আমার মানে দুই দিকে দুটো অ্যালার্ম এমন করে বাজবে যে আমাকে তুলেই ছাড়বে। যাই হোক, এখন আমি ওকে তাড়াতাড়ি রেডি করব। আজকে টিফিনে মনাকে তো প্রতিদিন তো বানানো টিফিন দিই, কেনা টিফিন দিই না। কেনা টিফিন পেলে খুব খুশি। কালকেও অর্ধেক টিফিন ফেরত নিয়ে এসছে, তার আগের দিনও তাই করেছে। তো কালকে আবার সন্ধ্যাবেলা বাজারে গেলাম, ভাবলাম একটা কেনা টিফিন দেওয়া যাক, দেখি এটা কেমন খায়। এই কেক চকলেটটা পাল্টে দাও। না পাল্টানো যায় না, ওটা দাদা ভাই খাবে তাহলে। ওর গাড়িতে বেশ ভালোই টাইম চলে যায়, কারণ দিদিগুলো ভীষণ ভালোবাসে। দেখো ওর দিদিগুলো কিন্তু ওকে ভীষণ ভালোবাসে। ওর গাড়িতে বেশ ভালোই টাইম চলে যায়, কারণ দিদিগুলো ভীষণ ভালোবাসে, গল্প করতে করতে যায়, আবার পড়াতে পড়াতেও যায়। বুনুকে পড়ানোর জিনিসও পড়ায়, আবার বুনুর সাথে গল্পও করে। মামা আজকে কিন্তু টিফিনে গল্প করবা না, আগে খেয়ে নেবা পুরো, ঠিক আছে? কদিন ধরে কি হয়েছে বলো তো, টিফিন পিরিয়ডে খেলবে, আর খেলবে বলে টিফিন তাড়াতাড়ি 2 চামচ খেয়ে রেখে দিয়ে খেলে নেয়। তো আজকে আমি বলেছি যে তুমি একদম এটা করবে না, আগে খাবে তারপরে খেলবে, আর না খেলতে পারলে তাহলে তো খেলতেই পারবো না। আমি বললাম না, তুমি সকালবেলা কি বলো তো ছাতু খেয়ে, তবু পুরো গ্লাসও খায় না, একটুখানি ছাতু খেয়ে চলে যায় স্কুলে। তারপর টিফিনটা একটু ভারী দেওয়া হয়, তাহলে টিফিনটা তো খেতে হবে না, পরোটা হোক, ডিমের অমলেট হোক, যাই হোক একটা কিছু, বা ম্যাগি পাস্তা ও যেগুলো ভালো খায় সেটাই দেওয়া হয়। কেনা টিফিন বলো, কেক বলো, বলো, যাই দাও সেটা মানে সেটা খেলে আমার মনে হয় কি ওর পেট ভরবেই না। কি সত্যিই তো পেট ভরে না। সকালে হালকা, আবার তখন টিফিন পিরিয়ডেও হালকা, আসবে তো সেই 1:30টা বেজেই যাবে। যার জন্য আজকে বললাম আগে তুমি খেয়ে নেবে তারপরে খেলবে। তো দরজায় জল দেওয়া হয়ে গেল, গাছে জল দেওয়া হয়ে গেল, আর গরমের ছাট পড়ে গেছে তো এখন দুবেলা দিলেই ভালো হয়, সেখানে সকালবেলা তো অবশ্যই দিতেই হয়। তারপর এই দরজাটা মাসি এসেই পুজবে, কারণ আমি এখন যাব রান্না করতে। দেখো 7:23 বাজে, বুঝতে পারলে? উল্টে বলে দেখতে পাচ্ছ না, 7:23 বাজে। মানে এখন আমাকে মনাকে তো ছাড়লাম, আবার দেখো সকালবেলা কি হয়, বাড়ির মানে তুলসী তলার জল দেওয়াটা, দরজায় জল দেওয়াটা করে এসে বাসি ঘরটা ঝাড় দিলে ভালো হয়, কিন্তু সেভাবে ঝাড় তো পড়ে না, কোনো রকম একটু ঝাড়টা জাস্ট বুলানো হয়। কারণ এখন আমি রান্না বসাবো, ভাতটা বসিয়ে দিয়ে একটু কোনো রকম ঝাড়টা দেবো, তারপরে বাবুকে এখনই তুলে দেবো, ভাতটা বসিয়ে দিয়ে ওকে তুলবো। চলো যাই হোক, তো সাথে থাকো করবো, কারণ সন্ধ্যেবেলা বিকালে একটা নিমন্ত্রণ আছে, সেখানে না গেলেও নয়। তো একটু ভাত বসাবো, আর এত সকালে তো বেশি আমি করি না, অল্পই ভাত করি। ও খাবে, আবার প্লাস টিফিন নিয়ে যাবে, আর মনা এসে একটু ভাত খাবে। হ্যাঁ, কারণ আজকে আর আমি ভাত খাবো না, কারণ আমার একটা নিমন্ত্রণ আছে, সবারই আছে, তো আমি তো একবারই ভাত খাই, তো যার জন্য একবারে ওখানে গিয়েই খাবো। এখন বাবুকে তুলে নিই, জলটা গরম হতে থাক। একটু সয়াবিন করবো, তো ভাতের ভিতরে আলু দিয়ে দেবো, একটা সয়াবিনের তরকারি ভালো করে হয়ে যাবে। আর একটা তো দেখতে আছে সয়াবিনের তরকারি প্রায় কাছেই এসছে, আর সকালবেলা ক্যামেরা অন করে তো কাজ করাই সম্ভব না, তবে আজকে ওকে রুটি না ভাতই দিয়ে দিলাম। তো দিয়ে দিয়েছে, আবার আসলে দিয়ে যাবেন। আমার ঘর মোছার জলটা না, এটা 10 টাকার জল হয়। 2 ঢপ জল রয়েছে, আবার প্লাস 3 ঢপ জল ছিল আমার, এইটাই ভরে নিয়েছে রান্নার।
দিয়ে ঘর মোছা হয়, 3 ঢপ করে জল নিলে কত হয় বলো? আমার কাছে 3টেই ঢপ আছে, আবার বালতিতেও নিয়ে নিই, 4টে করে নিই। কিন্তু দেখো সবই যদি রান্না করো, খাওয়া দাওয়া, ঘর মোছা, হয় না বাবা, হাঁপিয়ে যায়। দেখো ব্রাশ করতে করতে চলে এলাম, নিচের ঘরগুলো পরিষ্কার করেছি, এখন গাছে জল দেবো। আজকে আমার একটু তাড়া ছিল, যাব হলো মনার স্কুলে, মানে বাবু আর মনার স্কুলে ফিস ক্লিয়ার করতে, কারণ অ্যাডমিট কার্ডটাও নিতে হবে। তারপরে দেখো গাছে জল না দিয়ে তো কোথাও যেতে পারি না, আর গাছগুলো শুকিয়ে যাবে, একটা বেলা জল না দিলে আর গাছকে খুঁজে পাওয়া যাবে না। আবার ট্রেন ধরারও ব্যাপার আছে, আর মাসিও এখনও কাজে আসেনি, যদি বাসনটা ধুয়ে দেয় তবু তো একটু আগাতো, আর না হলে মাসি পরে আসবে। তো এখন কি করব, আর এই গাছগুলো আমি নারকেল গাছের নিচে রেখে একটু জল দিয়ে দিচ্ছি, আর বাকি ফুল গাছগুলোকে আমি নিয়ে নিয়েছি 3তলার উপরে যে জানলা আছে, যে জানলার উপরে রেখে দিয়েছি, এখানে যাতে রোদ্দুরটা কম পায়। যেহেতু শীতের গাছ, এগুলো বেশি রোদ্দুর পেলে কিন্তু গাছ ভালো হবে না, আর মরেই যাবে শেষ মুহূর্ত যেহেতু। তারপর এই সামনের ব্যালকনি দিয়ে যত গাছ আছে সব গাছে জল দিয়ে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা মুছে নেব, আর বাসনটা বার করে ফুলটাও তুলে নিলাম। এবার তাড়াতাড়ি আমি রেডি হয়ে যাব। তো এখন যাচ্ছি হলো ছেলে আর মেয়ের স্কুলের সেই ফিস জমা দিতে, জানো এক্সাম তো সামনে, ফিস ক্লিয়ার করতে হবে, অ্যাডমিট কার্ড নিতে হবে। খুব ছাড়াই চলে যাচ্ছিলাম, মানে কি বলবো, আর অত খেয়াল থাকে না। তো অ্যাডমিট কার্ড নিতে হবে, আবার অ্যাডমিট কার্ডটা জমা করবে, পরীক্ষা সামনে, তারপর আবার সন্ধ্যাবেলা একটা নিমন্ত্রণ আছে, সেখানে না গেলে নয়। তো চলো সাথে থাকো আর পুরো ব্লগটা কন্টিনিউ করো, তাড়াতাড়ি বেরোই, 11টা বেজে গেছে। তো দেখো টিকিটটা করে নিলাম, কিন্তু আমি একটু আগে বেরোলে খুবই ভালো হতো, কি আর করা যাবে বলো, মাসিদের পাড়ায় আবার একজন মারা গেছে, যার জন্য লেট হলো আসতে। তো এই ট্রেনটা প্রায় 12টার সময় ঢুকলো, আর আমার 12টাতে অফিস বন্ধ হয়ে যাবে। তো এখন মানে এত কাছে এসে চলেও যেতে ইচ্ছে করছে না, আর গেলেও যে সাকসেসফুল হব সেটারও কথা নেই। কি করবো, দো মনায় পড়ে গেলাম। তারপর দেখো 2 মোনা করে উঠেই পড়েছি, তারপর একটু মৌসুমিও নিয়ে নিলাম, কারণ আসার পথে আসবো মনার গাড়িতে। কি বলো তো, এলাম হলো, যদি অফিস বন্ধ তো হবেই আমি জানি, কারণ ওরা কথার পাক্কা, ওরা 12টায় বন্ধ, তো 12টা 5ও করবে না, যদি লোক থাকে তো 5-10 মিনিট করতে পারে, আর ভিড় না থাকলে 12টাতেই অফ করে দেবে। তারপর টুকটুকিতে উঠে বসেছি। দেখো আজকে দিনটাই আমার খারাপ, আবার টুকটুকি চলতে চলতে ব্রেক কেটে গেল, কি বলছে কি প্রবলেম হচ্ছে টুকটুকে চলছে না, আর একটু গেলেই হয়ে যেত, আমি স্কুল পর্যন্ত চলে আসতে পারি। দেখো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর অতটা রাস্তা আর আমি পাবো, হেঁটে অত রাস্তা যাওয়া যায়? তারপরে আবার আর একটা টুকটুকিতে উঠলাম, তো ডবল আমার ভাড়াও গেল, আর এইদিকে অফিসও বন্ধ, কারণ ভিড় ছিল না তেমন। আর তবে আমি জানতাম আমার হবে না কাজ, কিন্তু এলাম। কি বলো তো, মেয়েটা না মাঝে মাঝে বায়না করে যে মা তুমি চলো না চলো না, একদিন আমাকে নিতে যাও না, তো ওর মনটা খারাপ হয়ে যায়। অনেকের বাচ্চারা মারা নিতে আসে, ড্রাইভাররাও নিতে আসে, কিন্তু মাঝে মাঝে না গেলে হয় না। দেখো আমাকে পেয়ে কি খুশি, ও খুশিতে ছুটে যাচ্ছে পার্কের দিকে, কাকুরা নিতে আসলে তো পার্কে যেতে পারে না, ভীষণ খুশি। এই খুশিটা পাওয়ার জন্যই আমি ভাবলাম, যখন রেডি হয়ে এসেছি, ট্রেনটা চলে এলো, ঠিক আছে মনার সাথে আসবো, একটু খুশি তো হবে। আর পরের দিন না হলে আবার সকালবেলা এসে সকালের ট্রেনেই বেরিয়ে যাব, 9টার ট্রেনে আসবো, আবার ওর ছুটি হওয়ার আগেই বাড়ি চলে যাব, সেদিন আর ওর ছুটি হওয়ার পর ওর সাথে দেখা করব না। আর তারপরে ওখান থেকে আমি বললাম মনা আর খেলতে হবে না, চলো। দেখো আমি গাড়িতে, তারপর আমার না গাড়িতে উঠতে পারিনি, স্কুল গাড়িতে আমার ভালোই লাগে না, অসুস্থ অসুস্থ লাগে। এখান থেকে পেয়ারা নিলাম, তারপরে এখানে একটু ঝাল ঝাল পকোড়া নিলাম। চাটনি দিয়েছেন তো? হ্যাঁ, মানে ও খুব খুশি হয়েছে। আমি ভেবেছিলাম ও যে হবেও না, আজকে দিতেও পারবো না, কিন্তু আমি যাই না, আজকে আমার খুশির পর খুশি এসে গেছে, কারণ মা আমাকে চকলেট টিফিন দিয়েছে, তারপর হলো মা গেছে আমাকে নিতে, আর হলো আজকে মণ্ডপ ঘাট যাব, অনেকটা দূর। হ্যাঁ, ও শুধু ঘুরতে পারলেই ভালো, একটু লাইটটা অন করে নি, কিছুই দেখা গেল না। তারপর দেখো লেবু চিনি আর সেই বিট নুন দিয়ে করলাম শরবত, তো 2 গ্লাস হবে। হ্যাঁ, আর মনা কি করছে দেখো, এই এসে হ্যান্ড ওয়াশ করে এই পকোড়া নিয়ে বসছে, ওর একটু নাও তাতে তাতে তাতে। এই যে আসলো শরবতের দিন, তাই না বল, শরবত খেলেই মজা, ভালো হয়েছে, বমি বমি লাগছে,
তারপর নেমেই তো দেখলে পেয়ারা নিলাম, তারপর একটু লেবু খেলাম, এবার লেবুর শরবতটা খাবো। এবার আমি লেবুর শরবতটা খেয়ে মনাকে তাড়াতাড়ি করে স্নান খাওয়া দাওয়া করিয়ে দেবো, কারণ ওকে আবার 3টের সময় পড়াতে আসবে। তো দেখতে পাচ্ছ মানে কি বলবো, তাড়াহুড়ো করে রেডি হয়েছি, শাড়ি মাড়ি গুজিয়ে নিয়েছি, এখন স্কুটি নিয়ে যাব, অনেকটা দূরের রাস্তা বুঝতেই পারছো, আর 5টা বেজেই গেছে। কি বলতো, আমার একটা দিদির শাশুড়ি মারা গেছে, সেখানে নিমন্ত্রণ করে গেছে, তো সেখানে না গেলে কেমন হয়। দেখো, সুখের আনন্দের অনুষ্ঠানে না গেলেও কিন্তু মরার অনুষ্ঠানে কিন্তু যেতেই হয়। তো চলো, ওখান থেকে আমরা চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি, তো সন্ধেবেলা আর সেই ব্লগ করাই হয়নি। তো এখন রাত্রেবেলা রাত 10টার সময় আমি ভাবলাম যে না, তোমাদের একটু লাস্ট একটা ভয়েস দিয়েই দিই। শাড়িটা জাস্ট খুলতেই গেছিলাম, তখন মনে পড়লো। তো আমরা ঠিকঠাক বাড়িতে চলে এসেছিলাম, আর রেমো পড়তেও চলে গেছিলো, কিন্তু 6:30 হয়নি, 6:45 বেজে গেছিলো। আর কি বলবো বলো তো, ওইভাবে হয় না, তাড়াহুড়ো করে আসছে রাত, তো বাড়ি গিয়ে ব্লগ তো অনেকে করে, বাট আমি করতে পারি না। যাই হোক, তোমাদের একটু টেবিলটা জাস্ট শেয়ার করেছিলাম। তো আর এই যে ও তৈরি করছে সব, ড্রেস ফ্রেস ব্যাগ গুছিয়ে রাখছে, কালকে লাস্ট ক্লাস, তারপরে তো এক্সাম পরের সপ্তাহ থেকে। তো সেইভাবে ওর জন্য ডেলি ব্লগগুলো সেভাবে শেয়ার করতে পারছি না, যেহেতু এক্সাম আছে, আর সেভাবে ব্লগ করতে পারছি না, তো আজকে একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই অবধি, এখন শুয়ে পড়বো। তো গুড নাইট, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর যদি কি করতে হবে, যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যদি দেখে থাকো ফেসবুক থেকে তাহলে একটু ফলো করে দিও। আবার নেক্সট ব্লগে কথা হবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, আর হাসতে থাকো।